নতুন ফ্যানে ক্যাপাসিটর কিভাবে লাগানো থাকে চলুন আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে বিআরবির একটি নতুন ফ্যান। তো এই ফ্যানটা একই সাথে আমি খুলবো এবং ভেতরে ক্যাপাসিটরের কানেকশনগুলো কিভাবে আছে সেটা আপনাদেরকে দেখাবো। তো প্রথমে ফ্যানের সোর্স লাইনটা খুলে ফেললাম। এবার ফ্যানটা খুললেই ফ্যানের ভেতরে কানেকশনটা দেখতে পাচ্ছেন। এখানে যে ক্যাপাসিটার আছে এটা আমি আলাদা করে নিচ্ছি যাতে বুঝতে সহজ হয়। তো দেখেন ক্যাপাসিটারে একটি হলুদ তার এবং একটি কালো তারের সংযোগ আছে। এই দুইটা তারের একটা হচ্ছে স্টার্টিং কয়েলের মাথা আর একটা হচ্ছে রানিং কয়েলের মাথা। তো আমি কানেক্টর থেকে সংযোগগুলো খুলে নিচ্ছি তাহলে বুঝতে আরো সহজ হবে। ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন ফ্যানের ভেতর থেকে তিনটা তার বের হয়েছে, লাল তার, কালো তার এবং হলুদ তার। এর মধ্যে লাল তারটা সরাসরি লাইনে চলে গেছে আর কালো তার এবং হলুদ তার এই দুই তারের মাথা ক্যাপাসিটারের দুই মাথার সাথে সংযোগ হয়েছে। এবার আমরা রেজিস্ট্যান্স বা বাধা পরিমাপ করব। তো প্রথমে হলুদ তার এবং কালো তার এই দুইটার বাধা পরিমাপ করব। তো প্রথমে হলুদ তার এবং কালো তারের বাধা আমরা পাচ্ছি 373 ওহম। এবার লাল তার ও হলুদ তারের বাধা পাচ্ছি 174 ওহম। লাল তার এবং কালো তারের বাধা হচ্ছে 201 ওহম। যে তারে বাধা কম পেলাম অর্থাৎ হলুদ তার, এর বাধা হচ্ছে 174 ওহম এবং এইটাই কিন্তু ক্যাপাসিটরের সাথে সিরিজে কানেকশন আছে। কালো তারের সংযোগটা কিন্তু সরাসরি লাইনের সাথে সংযোগ হয়েছে, অর্থাৎ লাইনে থেকে সরাসরি ক্যাপাসিটরে ঢুকছে, আবার লাইনে থেকে কালো তার দিয়ে আরেকটা লাইন সরাসরি রানিং কয়েলের সাথে সংযোগ হয়েছে। অর্থাৎ আমরা এটাই বুঝতে পারলাম যে তারে বাধা কম সেই তারটাই ক্যাপাসিটরের সাথে সিরিজে কানেকশন থাকে, আর যে তারে বাধা বেশি বা যে কয়েলের বাধা বেশি সেই কয়েলে সরাসরি কিন্তু লাইনটা সংযোগ হয়। দেখুন লাইনে থেকে কালো তারটা এসে সরাসরি কালো তার দিয়েই কিন্তু আবার ফ্যানের ভেতরে ঢুকছে, কিন্তু হলুদ তার কিন্তু সরাসরি ফ্যানের ভিতরে ঢুকে নাই। হলুদ তারে যাওয়ার আগে প্রথমে কালো তার দিয়ে ক্যাপাসিটরে ঢুকছে, এরপর ক্যাপাসিটর থেকে হলুদ তার দিয়ে তারপরে ফ্যানের ভেতরে ঢুকছে। হলুদ তারটা সরাসরি সংযোগ পায় নাই, ক্যাপাসিটরের মাধ্যমেই সংযোগ পেয়েছে।